আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে জনসংযোগ কর্মসূচি রূপায়ণে জোর দিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। শনিবার বিজেপি সাংসদ এবং বিধায়ক দুজনে মিলে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সারদা কলোনি ব্রজমোহন মন্দিরে গিয়ে জনসংযোগ কর্মসূচি রূপায়ণ করেন, যার অঙ্গ হিসেবে মন্দিরের সেবায়িত ভক্তসহ এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে কিভাবে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা সম্ভব সেই ব্যাপারে এক প্রস্ত আলোচনা করেন। পরে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি দেশবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করে চলেছেন। এই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন ও সজাগ করতেই আজ তিনি সারদা কলোনিতে জনসংযোগ কর্মসূচি রূপায়ণ করছেন। যারা ভারতীয় জনতা পার্টির প্রতীকে যারা নির্বাচিত হয়েছে তাদের এই সময়ে পশ্চিমবাংলার সমস্ত আমাদের যত প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের সেই ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে যারা ধর্মীয় গুরু যারা রয়েছেন, যারা সেখানকার ভক্ত আছেন, তাদের সাথে যোগাযোগ সংযোগ তৈরি করা এবং আমাদের যে বিশেষ করে সনাতন ধর্মের যারা মানুষ, সনাতনী ধর্মের উপরেতে যেভাবে সন্ত্রাসবাদী, জিহাদি এবং কিছু যারা হচ্ছে ধর্ম বিরোধী কিছু মানুষ, তাদের যে আক্রমণ সারা বাংলা জুড়ে চলছে এবং বাংলায় যে একটা অরাজকতা চলছে, বাংলায় একটা জঙ্গলের রাজত্ব চলছে, তার থেকে মুক্তির জন্য সমস্ত মানুষের কাছে আবেদন রাখা। তাই আমরা সব মানুষের কাছে যাচ্ছি। আমরা আমাদের আজকে যেমন আমরা এই সারদা কলোনি ব্রজমোহন মন্দিরে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। যদিও পুরাতন মালদা শহর তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোট আসলে এই বিজেপি নেতারা ধর্মীয় সুশ্রী ও উস্কানি দেন, কিন্তু এতে কাজ হবে না। পুরাতন মালদার মানুষ তৃণমূলের সঙ্গে আছেন। এরা নিশ্চয়ই সামনে ভোট আছে, ভোটের জন্য আসছে এবং আমরা এটা ঠিক পছন্দ করি না। এই সময়টা তারা বিভিন্ন জায়গায়, শুধু আমাদের রাধা ব্রজমোহন মন্দির নয়, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন। মন্দিরে গিয়া এখানে একটা সম্প্রদায়কে তারা উস্কানিও দিচ্ছেন, সুরসুরি দিচ্ছেন তাদের মধ্যে। তবে মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, এরা ভোট আসলে আমরা দেখতে পাই, ভোট যখন চলে যায় তখন কিন্তু এদের দেখতে পাই না। তাই আমি এই এলাকার মানুষের কাছে একটা আবেদন রাখব, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে, যে আপনারা মমতা ব্যানার্জির সাথে থাকুন। যে মমতা ব্যানার্জি হচ্ছে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে বাংলায় সম্প্রীতি শান্তি রক্ষা করে চলেছেন এবং পুরাতন মালদা পৌরসভাও কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসই থাকে মানুষের পাশে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক। তাই মানুষের কাছে আবেদন যে আপনারা এই ধর্মীয় যে মেরুকরণ বিজেপি, সেই ফাঁদে আপনারা পা দেবেন না।